দ্বিতীয় সিংহার ফুৎকার। এই দ্বিতীয় সিংহার ফুৎকারের আগেই আল্লাহ তাআলা তার প্রধান 4 ফেরেশতা আর আরোহণকারী ফেরেশতা এদেরকে জিন্দা করবেন। এদেরকে জিন্দা করার পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন যে ইসরাফিল তুমি তোমার সিংহা মুখে নাও। ইসরাফিল সিংহা মুখে নেবে। ইসরাফিল সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমে ফুঁক দেবে। ফুঁক দেওয়ার পরে প্রথম সিংহার ফুৎকারে যে আমাদের মাটির দেহটা তৈরি হয়ে আসিল ওই দেহের মধ্যে উড়ে উড়ে যাইয়া আমাদের নফসগুলি ঢুকবে। সুবহানাল্লাহ বলেন, কি আশ্চর্য কৌশল! যে বাতাসের সাথে ফুঁক দেবে, আদম আলাইহিস সালাম হইতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নফসগুলি আপন আপন ধরের মধ্যে ঢুকবে, কোনো ভুল হবে না। কোনো মুসলমানদের ধরে কাফেরের নফস ঢুকবে না, কাফেরের ধরের মধ্যে মুসলমানদের নফস ঢুকবে না। সঠিকভাবে সব এই রুহগুলি নফসগুলি আপন আপন মাটির তৈরি দেহের মধ্যে এগুলি সব প্রবেশ করবে। 40 বছর পর্যন্ত সিংহা থেকে বাতাস বেরোতে থাকবে এবং বাতাসের মাধ্যমে এইভাবে প্রাণগুলি আপন আপন ধরের মধ্যে ঢুকে আমরা মাটির মধ্যে আসি। প্রথম সিংহার ফুৎকারে মাটির স্তর, ওই মাটির মধ্যে আমাদের রুহুটা তো আগে ঢুকছে, দ্বিতীয় সিংহার ফুৎকারে প্রাণ ঢুকলো। এখন আমরা পুরো মানুষ। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন আমরা পুরো মানুষ হই, যে আমাদের নফস রুহ সব কিছু আমাদের মধ্যে ফিট হয়ে যায়, ওই রকম মানে সিংহার ফুৎকারে, দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির হওয়ার পূর্বে মাটির মধ্যে আমাদের দেহটা পরিপূর্ণতা লাভ করবে। আগে ঢুকলো রুহু, এবার ঢুকলো নফস, এখন আমরা পূর্ণ মানুষ, জ্যান্ত মানুষ। কিন্তু এই জ্যান্ত মানুষ সিংহার ফুৎকার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই জ্যান্ত মানুষের মধ্যে সিংহার ফুৎকার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ কি করবেন? এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টির ফলে আমরা সকলে মাটি ফুটি ফুটি আমরা হাসরের ময়দানে বের হয়ে আসবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বহু জায়গায় বলেছেন যে এই বৃষ্টির মাধ্যমে যেভাবে আমি ফসল উৎপাদন করি, শস্য দানা উৎপাদন করি, হাসরের ময়দানে তোমরা ওভাবেই উঠবে। অর্থাৎ দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে প্রাণ তো আমাদের ঢুকে গেল, রুহু আগে ঢুকছে, নফসে ঢুকলে আমরা পূর্ণাঙ্গ মানুষ। এক পশলা বৃষ্টি হবে, মাটি ফুটি ফুটি আমরা ছোট্ট এবং উলঙ্গ বের হব। এইভাবে সমস্ত মানুষ হাসরের ময়দানে আমরা উঠবো ছোট্ট উলঙ্গ। একমাত্র 2টা মানুষ আমি কালকে বলছি, আদম হাওয়া, এই 2টা মানুষ ছোট্ট উলঙ্গ উঠবে না, যেহেতু তারা প্রথমবারে ছোট্ট এবং উলঙ্গ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ বলছেন কামা বাদাকুম তাউদুন। তাহলে আদম হাওয়া কি প্রথম ছোট্ট জন্মগ্রহণ করেছে? না, তারা বড় যুবক যুবতী, কুমার কুমারী 2টা মানুষ আল্লাহ তাদেরকে বানিয়েছেন, নিজ হাতে তৈরি করেছেন। আদম হাওয়ার বিয়ে আল্লাহ তাআলা নিজে পড়িয়েছেন। আমার তাফসিরে আদম হাওয়ার বিয়ের খুতবা আছে, আমার আল-ওয়াদার বইতেও আছে আদম হাওয়ার বিয়ের খুতবা। তো সম্মানিত সুধী, এইভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলি ছোট ছোট করে আমরা ফুটে ফুটে বের হব। হাসরের ময়দানে আমরা আস্তে আস্তে বড় হব, হাউজে কাউসারের পানি পান করব যাদের ভাগ্যে আছে। এবং হাসরের ময়দানে উলঙ্গ মানুষগুলি কাপড় পাবে, তাদেরকে পোশাক দেওয়া হবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সবার আগে পোশাক দেওয়া হবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রতিশ্রুতি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছিলেন যে আল্লাহ, আমি আত্মসমর্পণ করেছি, আমি মৃত্যুবরণ করব, এখানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মরার আগে ওরা আমাকে অপমান করছে। তখন আল্লাহ বলেন, ইব্রাহিম, হাসরের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, আমি তোমাকে সবার আগে পোশাক দান করব। সুবহানাল্লাহ বলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সেই পোশাকটা হবে, যে যে পোশাক পাওয়ার যোগ্য তাকে সেই পোশাক দেওয়া হবে। জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে সারাবিল মিন কাতরান, জাহান্নামীদের পোশাক দেবে আল কাতরার পোশাক, আল কাতরার জামা। আল কাতরার কাপড় তৈরি করিয়া যদি জামা বানানো হয়, আর এই জামা পরাইয়া যদি মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তো কি পরিণতিটা হবে একটু ভেবে দেখেন তো। সরাসরি কোরআনের আয়াত, সারাবিল মিন কাতরান, জাহান্নামীদের জামা হবে আল কাতরার জামা। কাজেই সম্মানিত সুধী, অন্য হাতে আছে ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুন নার, যারা কাফের
তাদেরকে আগুনের কাপড় কেটে তাদের জন্য পোশাক তৈরি করা হবে। পরিষ্কার করুন আয়াত, কুত্তিয়াতলাম সিয়াবুম মিন নার। এই কথাগুলি আল্লাহ বলছেন কোরআনে। আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানাতে পারেন, আগুন দ্বারা জিন জাতি সৃষ্টি করেছেন। তা আগুন দ্বারা যদি জিন জাতি সৃষ্টি হতে পারে, তাহলে আগুন দ্বারা কাপড় তৈরি হতে পারে না? হ্যাঁ, জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছেন, মিন মারিজিম মিন নার। কাজী আল্লাহ সব কিছু করতে পারেন। আবু জাহেল বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি দোজখ হলো আগুন, আর জাক্কুম গাছ, আগুনের মধ্যে কি গাছ হইতে পারে? আগুনের মধ্যে গাছ হইতে পারে না। কেমন? সমুদ্রের মধ্যে বাগান হয় কেমন করে? পানির মধ্যে, পানির মধ্যে গাছ আছে না? গাছ থাকে না? তাহলে এখন কোরআনে আল্লাহ যা বলছেন সব কথা সত্য, সব কথা বাস্তবায়িত হবে। এখন আমাদের কর্তব্য কি? আমাদেরকে আল্লাহ কি বলছেন? কালকে কি বলছিলাম? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম হও, বেহেশতে প্রবেশ করো। আর আজকে কি বলছি আপনাদেরকে কোরআন থেকে? যে তুমি রোগ মুক্ত অন্তর নিয়ে, তোমার যেন কোনো ব্যাধি না থাকে, তুমি রোগ মুক্ত। তুমি যদি রোগ মুক্ত হও, তোমার মধ্যে হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, খেয়ানাত, খারাপ কথা এগুলি থাকবে না। যদি রোগ মুক্ত অন্তর তোমার সৃষ্টি হয়, তাহলে তুমি একটা সুন্দর মানুষ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, অন্য কিছু না, কিন্তু তিনি সুন্দর মানুষ ছিলেন। আপনি তার মতো না হলেও অন্তত কাছাকাছি হন, সাহাবায়ে কেরামদের মতো হন। সুন্দর মানুষ হলে সে জান্নাত পাবে। বিকালবেন সালিম, রোগ মুক্ত অন্তর নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হন। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, এই বিভিন্ন রকমের যে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য, অহংকার, এগুলি মনের মধ্যে থাকবে না। আমি রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। এটা আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা এইভাবে প্রস্তুত হয়ে আসো। মানুষ যদি রোগ হয় তাহলে হাসপাতালে নিয়ে ঔষধ দেওয়া, আবার কখনো অপারেশন করা হয়, তাই না? তো এখন আমরা যদি এখানে রোগ নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জাহান্নামের হাসপাতালে যদি অপারেশন করা হয়, সে অপারেশন হবে অত্যন্ত ভয়ঙ্কর অপারেশন। কথা বলতে পারছেন? কাজে জাহান্নামের অপারেশন থিয়েটারে যে আপনার ঢোকার না লাগে, এইখানে বসে চিকিৎসা করিয়া নিজে ভালো হইয়া কবরে যান। কি কথাটা বুঝতে পারছেন? দুদিনের দুইটা কথা, সারাদিনের ওয়াজ না, দুদিনের দুইটা কথা। যে আপনি জাহান্নামের অপারেশন থিয়েটারে যেন আপনাকে ঢোকা না লাগে, আপনি এইখানে বসিয়া রোগ মুক্ত হইয়া চিকিৎসা করিয়া ভালো করিয়া সাবধান হইয়া তারপরে এখান থেকে বিদায় হন। আপনি দেখান, ডাক্তার দেখান, আপনি আলেমের কাছে যান, যে বলেন যে আমার কি সমস্যা, দেখেন আমি যে এই সুরাগুলো দিয়ে নামাজ পড়ি, এই সুরগুলো হয় কি হয় না, এগুলো আলেমদের কাছে গেছেন, জিজ্ঞাসা করছেন? এই মাসে রোজা আসছে, যে যে কয়টা সুরা জানেন আলেমদের কাছে, হাফেজদের কাছে যান, যে বলেন যে দেখেন হুজুর আমি এই সুরের দিয়ে নামাজ পড়ি, এই সুরার অবস্থা, এতে আমার নামাজ হবে কিনা। ডাক্তার তো একটু হইলে ডাক্তারের কাছে যাইতে পারেন, কিন্তু আলেমদের কাছে কি যান? বড় বড় মজলিস, লক্ষ লক্ষ মানুষ, কেউ একটা উপকার পাবে বা কেউ একটা জিনিস বুঝবে, বুঝাবে, এমন কিছু না। হই রই কাণ্ড, রই রই ব্যাপার, এই বিশাল মাহফিলে আপনারা যান, এগুলির দ্বারা আপনার চিকিৎসা হবে না। চিকিৎসা করতে হলে সিরিয়াল দিতে হবে এবং ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে হবে, পরামর্শ নিতে হবে, নিজের রোগ ব্যাধি সম্পর্কে বলতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনাকে জীবন করতে হবে। এভাবে যদি আপনি রোগমুক্ত হয়ে কবরে যেতে পারেন, তাহলে আপনি খালাস। আর যদি রোগ নিয়ে কবরে যান, তা আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হবে, জাহান্নামের অপারেশন থিয়েটারে, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। সেখানে যদি প্রমাণ হয় যে আপনার মধ্যে যা কিছু আছে অপারেশন করলে ভালো হবে, তাহলে আপনাকে 2-1 লক্ষ বছর জাহান্নামে পোড়াইয়া শাফাতের মাধ্যমে ওখান থেকে বের করে দেওয়া হবে। আর যদি এমন হয় যে এই ইঞ্জিন একেবারে নষ্ট, তখন এটাকে চিরদিনের জন্য জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হিসাবে সেটাকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলতে পারছেন? যেটা অপারেশন ভালো হওয়ার মতো, সেটা তো শাফাতের মাধ্যমে বের হবে। আল্লাহ রাসূল 3 বার শাফাত করে দোজখবাসীকে জাহান্নাম থেকে বের করবেন। আর যদি একেবারে ইঞ্জিন বিনষ্ট হয়, তাহলে সেটার দ্বারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে। জাহান্নামের ফুয়েল, জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। কাজেই এই কথাগুলো আপনারা ভালো করে বোঝেন।
কথাগুলি ভালো করে বোঝেন, পরিবারের সবাই সাথে সদ্ব্যবহার করেন এবং তাদেরকে সালাতের প্রতি আপনি সর্বদা আদেশ দান করুন। হ্যাঁ, নামাজের জন্য আপনি সর্বদা তাদেরকে বলতে থাকবেন, কিন্তু কারো উপরে জুলুম করবেন না যে নামাজ পড়ো না, তোমাকে শাস্তি দেব, তোমাকে খেতে দেব না, এরকম অবস্থায় আপনি যাবেন না। আপনি শুধু পরিষ্কারভাবে কথাগুলো বুঝাই বলবেন যে এটা করলে তোমার এই ফলাফল আছে, এটা না করলে তোমার এই ক্ষতি আছে। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহর এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, একরাহ নাই। আপনি জোর করে কিছু করতে পারবেন না এবং করতে চাবেনও না। আপনার কাজ হলো সঠিকভাবে দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। আপনি যদি জোর করে একটা লোককে বলেন এই তুই নামাজ না পড়লে তোর আমি 10 বার দেবো, আপনার অধীনস্থ কর্মচারী বা আপনার অধীনস্থ ব্যক্তি যার উপরে আপনার কর্তৃত্ব চলে, এখনও ভয়তে বলবে যে না আমি নামাজ পড়বো, কিন্তু ও বিনা উজুতে নামাজে দাঁড়াবে। আপনি জোর করে পড়াচ্ছেন নামাজ, বিনা উজুতে নামাজে দাঁড়াবে, নামাজে কোনো সূরা কেরাত দোয়া কালাম কিছু পড়বে না, শুধু আপনাকে গালি দিবে, শালায় আমার ঘুমাইতে দেন না, শালার জন্য আমি ঘুমাইতে পারি না, আল্লাহু আকবার। তাহলে আপনি কি জোর করে নামাজ পড়াতে পারবেন? এই জন্য আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আমি তোমাদেরকে অ্যারেস্ট করে ভেস্তে নেব না। কি আল্লাহ আপনাদেরকে অ্যারেস্ট করে ভেস্তে নেবে না? ইচ্ছা করে আপনাদের চেষ্টা করতে হবে বলেন? তাহলে এক শ্রেণীর মানুষের তারা মনে করে যে আল্লাহ আমাকে অ্যারেস্ট করে ভেস্তে নিয়ে যাক। আল্লাহ কোরআন দিয়েছে, নবী দিয়েছে, উলামায়ে কেরাম দিয়েছে, সব কিছু আল্লাহ পথ খুলিয়ে দিয়েছে। কত্তাবিনা রুশদু মিনাল গাই, ভালো পথ মন্দ পথকে আলোকিত করে দেওয়া হয়েছে। আপনি ভালো পথে ঢুকবেন না, এখন আপনাকে কি মাইরে পিটিয়ে ভেস্তে নিয়ে যাওয়া হবে? ইচ্ছা করে ভেস্তের পথে ঢোকেন, সিরাতাল মুস্তাকিম রাস্তার অনুসরণ করেন, আল্লাহ আপনাকে মুক্তি দিবে। এখানে ওই কর্তৃপক্ষ আছে, তো সম্মানিত সুধী, আপনারা এই বিষয়গুলি বোঝেন। কখনো আল্লাহর সমালোচনা করবেন না। যারা আল্লাহর সমালোচনা করে তারা কাফের। অনেক লোক তার নাম গবেষক, চিন্তাবিদ, কিন্তু আল্লাহর সমালোচনা করে। কাজে আল্লাহর সমালোচনা করে যে সে কাফের, তার কারণ আল্লাহর সমালোচনা করার অধিকার আমাদের নাই। পরিষ্কার করে আল্লাহ বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলেন আল্লাহ যা করেন তাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। তো আল্লাহ কি করেন এইটা জিজ্ঞাসা করার অধিকার আমাদের কারো নাই। কিন্তু আমরা অনেক সময় এগুলো নিয়ে চিন্তা করি, এটা কেন করে আল্লাহ, তাই মনে এই জন্য করে, তো মনে ওই জন্য করে। এগুলি চিন্তা করা এটা আত্মসমর্পণের খেলাফ। আপনি মুসলমান মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ। টু সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ। আল্লাহর ইচ্ছার উপরে আপনি আত্মসমর্পণ করবেন। কাজে আল্লাহর কোনো রকম সমালোচনা করা যাবে না। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা জেনে শুনে সরল পথে চলবেন, ভালো পথে চলবেন। এটা হচ্ছে আমাদের মানে কোরআনের যে দাওয়াত, এটা হলো সেই দাওয়াতের নমুনা। এবং বাকি জীবন আপনাদের কার কয়দিন আছে কেউ বলতে পারেন। জীবনটা আল্লাহর পথে নিযুক্ত করে দেন, জীবনটা আল্লাহর পথে দান করেন, যে আমার জীবনের বাকি সময়টা আমি আল্লাহর কোরআন বুঝবো, শিখবো, শিখাবো, এইভাবে আমার সময়টা আমি পার করে দেব। এটা নিয়াত করেন, তা নাহলে আপনি কিছু করতে পারবেন না। সময়টা আল্লাহর পথে ব্যয় করেন। আপনি দেখেন যে আল্লাহর পথে সময় যদি ব্যয় না করেন তাহলে আপনি মস্ত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দেখেন পৃথিবীতে এই যে মূল্যবান সময় আমাদের আমরা নষ্ট করছি, এই মূল্যবান সময়, এই সময়ের কত মূল্য আপনি কি জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, আজরাইল যখন তার জান কবজের জন্য হাজির হবে, তখন ইলন মাস্ক যদি বলে যে আমার সব সম্পদ আপনাকে দিব, আমাকে আপনি 1 মিনিট সময় দেন, আমি একটু দান খয়রাত করি যাই, আমার অনেক সম্পদ দান করব, কি সময় দেবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় মুমিনরা বলবে, পাপী মুমিন যারা, মুমিনে আশি গুনাহগার মুমিন যারা, তারা বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে একটু সময় অবকাশ দেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। এটা সব মুমিন এটা আফসোস করবে। তখন আল্লাহ তার কি জবাব দিচ্ছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। যখন একটা মানুষের আজল নির্ধারিত সময়, মৃত্যুর সময় উপস্থিত হবে, তাকে আর কোনো সময় দেওয়া হবে না। তাহলে আপনার এই সময়টা কত মূল্যবান। এখন আপনি ইচ্ছে করলে দান করতে পারেন, ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, তওবা করতে পারেন, সব কিছু। কিন্তু আজরাইল যখন হাজির হয়ে যাবে,
সমস্ত শক্তি আপনার রহিত হয়ে যাবে। মুমিনরা বলবে আল্লাহ সময় দেন, আর কাফেররা বলবে রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন যে ভালো কাজগুলি আমি করি নাই, এই সব ভালো কাজগুলি আমি করব, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। কি আল্লাহ ফিরিয়ে দেবে? আল্লাহ বলেন না কালিমাতুন হুয়া কাইলুহা, এ বাক্য বলার তারা বলবে, তাদেরকে সময় দেওয়া হবে না। অময় ওরাইম বারজাকুনিলাই অময় বাসুন, এবং তাদের সামনে আছে পর্দার আড়ালে জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। এই পুনরুত্থান দিবস পর্যন্ত বরজাক পর্দার আড়ালে জগৎ, এই জগতে কে কোথায় থাকবে? ভাগ্য ভালো হলে নিলেন, ভাগ্য খারাপ হলে সিজিন। কিন্তু এই সময় এমন একটা কারাগারে আমরা আবদ্ধ থাকব যে সেখানে একমাত্র আল্লাহ আর আমরা, এছাড়া সেখানে এছাড়া আর কিচ্ছু সেখানে থাকবে না। ইলিনে সিজনে যে যেখানেই আমরা থাকবো, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই যে ওই জায়গা সম্বন্ধে কেউ খবর রাখবে, কেউ জিজ্ঞাসাবাদ করবে, কেউ জানবে যে অমুক কেমন আছে, ও তমুক কেমন আছে, আমরা কত খবর নেই। কিন্তু ওই জায়গাটা এমন একটা জায়গা, মৃত্যুর পরে যখন আমরা বরজাকে ঢুকে যাব, তখন আর কিছু করার আমাদের থাকবে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর। কাজে এই বিষয়গুলি কোরআনে বলা আছে। মোমেনরা আফসোস করবে, সময় দেন। মৃত্যুর সময় ঈমান আনলে সেই ঈমানে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছিল, তখন ফেরাউন পরিষ্কার ভাষায় ঈমান এনেছিল। কোরআনে পরিষ্কার ভাষায় বলা আছে, হ্যাঁ, হাত্তাইদা গারাক ফেরাউন সম্বন্ধে বলা আছে যে ফেরাউনের যখন মৃত্যু আসলো, সে ফেরাউন কি বলে ঈমান আনলো? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হাত্তাইদা আদরাকাল গারাকো, নিমজ্জন ডুবন যখন তাকে পেয়ে বসলো, ফেরাউনকে যখন লোহিত সাগরে ডুবিয়ে দেওয়া হচ্ছিল 10,60,000 বাহিনী সহ, তখন ফেরাউন ঈমান আনছিল। আমানতু, আমি ঈমান আনতেছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যেই আল্লাহর প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছে সেই আল্লাহ ছাড়া কোনো মুমিন নাই। আনা মিনাল মুসলিমিন, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এইভাবে ফেরাউন যখন তার ঈমান প্রকাশ করেছিল, তখন জিবরিল আমিন কাদা উঠিয়ে তার মুখ চেপে ধরছিল। তাফসীরে ভাষায় দাস্সা জিবরাইল, জিবরাইল কাদা তুলে মুখ চেপে ধরেছে। এখন আর বলতে করছে, বলতে পারছে না। আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি আর মুখ চেপে ধরলা কেন? তখন জিবরাইল বলে, আল্লাহ আপনি দয়ালু, আপনি রহমান, আপনি রহিম। ও বারবার আমানতু যদি বলে, তাহলে আপনি যদি ঈমান কবুল করেন, কাজে ওকে আমি আর বলতে দিব না। কাদা দিয়ে মুখ চেপে ধরছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি এত শত্রুতার সাথে কেন করো? তখন জিবরিল আমিন বলেন যে যখন মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের মোকাবেলা হচ্ছিল, তখন এই ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। লোকজন ডেকে একে সব জমা করলো আর ঘোষণা করলো যে আমি তোমাদের শ্রেষ্ঠ রব। জিবরিল আমিন বলে, বেটা তুই শ্রেষ্ঠ রব হইলে কেমন করে? তোর রবগিরি আমি দেখব। এই জন্য লোহিত সাগরে যেদিন এই ফেরাউন ডুবতে ছিল, তখন স্পষ্ট ভাষা ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলছেন, আল্লাহ, এই বেটা এখন 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 তুই ঈমান আনছিস, হ্যাঁ, আল্লাহ অকাদ আসাইতা কবলো, এই মাত্র তুই আমার নাফরমানি করেছিস। অকুন্ত মিনাল মুফসিদিন, পৃথিবীতে তুই ছিলি একটা ফাসাদকারী মানুষ। কাজী ফালিয়া মানুনা জি কেবে বাদায়কা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিলাম, লেতাকুনা লেমান খালফাকায়া, যাতে পরবর্তীদের জন্য তুই এটা নিদর্শন হয়ে থাকতে পারো। মিশরের জাদুঘরে এই ফেরাউনের লাশ 2 নম্বর, 8টা রামিসিস সেখানে আসে, এই দ্বিতীয় হলো ফেরাউন। কাজে মৃত্যুর সময় ঈমান আনলে কোনো মানুষের ঈমান আল্লাহ কবুল করবেন না। শোনেন, নারীরা আপনাদের স্ত্রীগণ, আপনাদের ছেলে মেয়ে, তাদেরকে আপনারা বলবেন, আপনাদের কথা শুনবে। আমাদের কোনো অধিকার আছে তাদের উপরে? আমাদের কথা তারা শুনবে কেন? তাদেরকে আপনারা বলবেন। আর আপনারা যদি না জানেন তা আমাদের কাছ থেকে জেনে নেবেন। সবাই জানেন যে পর্দা করা ফরজ, কিন্তু আমরা কেউ করি না। এটা হলো আমাদের বেড়া। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা 7 বছর বয়সে নামাজ পড়ার জন্য আদেশ দাও। তার 7 বছর বয়সে যদি নামাজের আদেশ দিতে হয়, তাহলে তাকে জামা, পাজামা, ওড়না, ফ্রক
এই মাথায় কি পরে হেজাব, এগুলি না দিলে আপনি নামাজ পড়তে বলতে পারবেন? তো 7 বছর বয়সে যদি একটা কন্যা সন্তানকে এই পোশাক দেওয়া হয়, এই পোশাকে যদি সে 16-18 বছর 20 বছর পার হয়, তো ওই মেয়েটা কোনোদিন মাথা খালি রেখা আর বেহার মতো সে চলতে পারবে না। কাজে আল্লাহ রসুল তো বলে দিয়েছেন, কিন্তু সিস্টেম আপনারা মানেন না। 10-11 বছরের মেয়েদেরকে প্যান্ট পরে ঘুরে দেখা যাচ্ছে, দেখেন না? 8-9-10-11 বছরের মেয়েরা প্যান্ট পরছে। তাহলে আল্লাহ রসুল কি বলেছেন আপনাকে? 7 বছর বয়সে তুমি মুরু আওলাদম আপনাও সবাই ছিলেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে তোমরা নামাজের আদেশ দাও। তো ছেলে মেয়ে উভয়কে 7 বছর বয়সে আপনি নামাজের আদেশ দিবেন। 10 বছর বয়সেও যদি নামাজে অভ্যস্ত না হয়, তাদেরকে আল্লাহ রসুল শাস্তি দিতে বলেছে। এভাবে যদি তারা নামাজে অভ্যস্ত হয়, তাহলে তারা এই পোশাক তারা পরতে শিখবে। কাজে এই জন্য মা বোনরা, আপনারা যারা আছেন, মেয়েরা, মা বোনরা, সবাইকে বলছি যে আল্লাহ রসুল যেভাবে বলেছেন, আপনারা 7 বছরে একটা সন্তানকে নামাজের যোগ্য করে তুলুন। তাহলে এই 7 বছরের মধ্যে তাকে প্রয়োজন বোধে কোনো হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা অবশ্যই ঢুকাইতে হবে। ঢুকাইয়া তাকে নামাজের শিক্ষা, সূরা কেরাত যেগুলি, এগুলি কমপ্লিট করতে হবে। আল্লাহ রসুল যারা বলছেন সেইটা পূর্ণ করার জন্যই আপনাদের এই ব্যবস্থাপনা। তো এটা যদি আপনারা করতে পারেন, তাহলে এরা পর্দা বিষয়টা শিখবে। নারীদের ব্যাপারে আপনাদের অনেক কিছু জানার আছে। নারীরা পুরুষের পাঁজরের হাড্ডি থেকে তৈরি, কাজে এই পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। এই বাঁকা হলো সাজের বাঁকা। এটা যদি আপনি সোজা করতে চান, ভেঙে যাবে, এটা সোজা হবে না। নারীর বাঁকামি কোনোদিন কেউ জোর করিয়া যুক্তি দেখাইয়া সোজা করতে পারবেন না, ভেঙে যাবে, সোজা হবে না। নারী এমন এক জাতি। এই জন্য তাফসীরে একটা সমাধান বলেছে যে নারীদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এটা যেমন সত্য, এবং হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করেছে, এটাও তেমন সত্য। কাজে নারীর সাথে তুমি জোরাজুরি করে তাকে সোজা করতে চেষ্টা না করে, তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলতে পারছেন? এই এক কথা বললে সারা বছরের ওয়াজ হয়ে যাবে ইনশাল্লাহ। কাজে এই জন্য নারীদের ব্যাপারে আপনারা সতর্ক হন। তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে আপনার উপরে, যেরকম আপনার অধিকার আছে তাদের উপরে। আল্লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। উভয়ের অধিকার সমান। নারীর অধিকার আছে স্বামীর উপরে, স্বামীর অধিকার আছে নারীর উপরে, সমান। কিন্তু একটা স্তর পুরুষকে আল্লাহ তাআলা বেশি অধিকার দিয়েছেন, সেটা হলো পুরুষকে তার কর্তা, তার পরিচালক নির্বাচন করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীর উপরে কর্তৃত্ব করবে, পুরুষের আদেশ তারা মেনে চলবে। কাজে সেখানে যেন কোনো রকম এরকম না যে উনি মালিক আর আমি গোলাম, উনি প্রভু আর আমি দাস। এই নারী স্বামী স্ত্রী সম্পর্ক এটা না। কাজে সম্পর্কটা হলো কোরআনে যেটা বলা হয়েছে যে উভয়ের অধিকার সমান, কিন্তু পুরুষের এক স্তর অধিকার বেশি আছে। কাজে আপনারা এভাবে কোরআন পাকে যা অনেক কথা বলা শুনে ওয়াশিরহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করবে। ফাইন কারাহিতুমুন্না ফাসা আনতাকরু শাইয়া ওয়াজাল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহ বলেন হয়তো তোমরা একটা জিনিস খারাপ মনে করছো নারীর, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে হয়তো অনেক কল্যাণ নিহিত রেখেছেন, তুমি তা জানো না। কাজে নারীদের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং এ ব্যাপারে আপনাদের জ্ঞান রাখতে হবে। বিবাহের আগে তালাকের মশলা জানতে হবে। 3 তালাক এক সময় দিয়ে এখানে হুজুর আমি রাগ হয়ে দিয়েছিলাম, আমি রাগ করে দিয়েছিলাম। আপনি বিবাহের আগে তালাকের মশলা শিখেন। আপনাকে 3 তালাক একসঙ্গে দেওয়ার জন্য এটা বলে নাই, কিন্তু আপনারা মনে করেন কি 3 তালাক না দিলে বোধহয় তালাকই হয় না। তালাক হলো একবার, 1 তালাক দেবেন, স্ত্রীর ইদ্যা শেষ হয়ে যাবে, সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আপনি তাকে তাড়াইতে চান, তো তাড়ানোর জন্য 1 তালাকই যথেষ্ট। 1 তালাক দেবেন, 3 হায়েজ পার হয়ে যাবে, মহিলা অন্য স্বামী গ্রহণ করতে পারবে। তাহলে আপনি কেন 2-3 তালাক দিচ্ছেন? 2 তালাক দিয়ে তো আপনি শেষে বোকা বাঁধছেন। হ্যাঁ, এই ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, সংসার আছে, এগুলো কী করলাম আমি তো রাগ করেছি। এরকম আপনাকে জানতে হবে যে আপনি স্ত্রীকে বিদায় দিতে হলে 1 তালাকই আপনি বিদায় দিতে পারছেন। 1 তালাক দেবেন, 3 হায়েজ পার হয়ে যাবে, স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে। কাজে এই জন্য নারী পুরুষ এগুলার বহু বিষয় আছে। শোনেন, একদিনে অনেক কিছু বলা যায় না, আর অনেক কিছু শোনা যায় না। শুনলে কিন্তু বাড়ি যাওয়া লাগে, খালি রেজাল্ট থাকে না, কিছু সব হারিয়ে যাবে। কাজে আমি ওই হারিয়ে যাওয়ার ওয়াজ করতে চাই না। আমি কালকে বলছি একটা কথা, গোলাম হও জান্নাতে যাও, আর আজকে বলছি আর একটা কথা, রোগমুক্ত অবস্থায় তুমি কবরে যাও। বাস, এই 2টা কথা আবার মনে রাখেন, এবং এই 2টা কথা চিন্তা করেন যে রোগমুক্ত হইয়া কবরে কীভাবে যাওয়া যাবে। আপনার রোগ আছে কি না সেটা আপনি দেখেন।
আপনার কি কোরআনের কথা ভালো লাগে না গান শুনতে ভালো লাগে, কোনটা? যদি দেখেন যে গান শুনতে ভালো লাগে তাহলে আপনি রুগী। আর যদি কোরআন আপনি যদি রুগী না হন তাহলে আপনার কাছে কোরআন ভালো লাগবে, আল্লাহর বিধান ভালো লাগবে, রাসূলের জীবনী ভালো লাগবে, সাহাবায়ে কেরামদের জীবনী ভালো লাগবে। বেশি পড়বেন না, কোরআন পড়বেন আর রাসূলের জীবনী, এই দুইটা জিনিস পড়বেন। এর সাথে বেশি আপনাকে অনেক কিছু পড়া লাগবে না। কথা বলতে পারছেন? সকল দলের দলীয় বই আছে, এগুলি পড়া আপনার কোনো প্রয়োজন নাই। হাসরের ময়দানে বিচার হবে একমাত্র আল কোরআন দ্বারা। এই প্রশ্নপত্র আর গলায় আপনার আমলনামা, ওইটা উত্তরপত্র, এই কোরআন খোলা হবে, ওইটার সঙ্গে মিলানো হবে। এটাই কি চাওয়া হয়েছে, উত্তরপত্রে কি আছে, এইটা মিলে নাম্বারিং করা হবে। আপনার ওই 6 উসুলের বই, 9 উসুলের বই, ভেদে মারেফাত, ভেদে হাকিকাত, এগুলা কিচ্ছু হাসরের ময়দানে পাত্তা পাবেন না। এমন কোনো সিয়াসাতটা কোনো হাদিসেরও পাত্তা হাসরের ময়দানে থাকবে না, শুধু কোরআন। এখানে কি বলা হয়েছে সেইটার সাথে আপনার উত্তরপত্রের মিল আছে কিনা। আপনারা খাতা দেখেন না, বাম হাতে প্রশ্নপত্রটা, ডাইন হাতে খাতাটা আর কলমটা, হাসরের ময়দানে এভাবেই হবে। এই কোরআন আপনার প্রশ্নপত্র, গলায় লটকানো আমলনামা এটা উত্তরপত্র। আপনি কি করছেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে এটা লিখছে, টেক ডাউন করছে। যেহেতু আমি এখন ওয়াজ করি আর আমি কি লিখতে পারবো, ফেরেশতাই লিখবে। কাজে এইভাবে আমাদের সকল আমলগুলি আমাদের আমলনামায় লেখা। এখানে কি চাওয়া হয়েছে, ওইখানে কি আছে, এটা মিলানো হবে। কাজে এইটা একটু মনে মনে ভাবেন যে আমার প্রশ্নপত্রটা কি, এইটা কি কি চাওয়া হয়েছে তা কি আপনি জেনেছেন, যে কি চাইছে আপনার প্রশ্নপত্রে? আপনি তো অনেক ওয়াজ জানেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার প্রশ্নপত্রে আপনাকে কি কি চাওয়া হয়েছে? সেইটার উত্তর আপনাকে দিতে হবে। কাজে এই জন্য এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝেন। আমাদের লেখা বই পুস্তক, আমি দুঃখিত আমি তো গাড়িতে আসি নেই, আমার লেখা তাফসিরুল ওয়াফি 10 খণ্ড, এটা যদি আপনারা পার্সেল করেন তো আমার নাম্বার এখানে যে কোনো লোক কাছে পাবেন। এটা 3,500 টাকা 10 খণ্ড। আমার আলো আধার বই আছে 11টা সেট, আলো আধার রাসূলের জীবনী আমি লিখেছি, বের হয়েছে। আর এখন আর একটা লেখা আমার আছে, এটা অল্পদিন মধ্যে ইনশাল্লাহ বের করবো। এটা শব্দার্থ সহ কোরআনের অর্থ। এই যে ইমাম সাহেব যে বলেন, শাহজালাল সাহেব, যে আপনাদেরকে শিখতে হবে, এই যে শিক্ষাটা কেমন করে শিখবেন, এই জন্য আমি কোরআনের শব্দার্থ তর্জমা, এটা আমার লেখা কমপ্লিট, এবং এটা মানে প্রুফ দেখা আমার হয়ে গেছে ইনশাল্লাহ। তো এইসবগুলি আপনাদের জন্য রেখেই যাচ্ছি। যদি আপনারা এগুলো ব্যবহার করেন উপকৃত হবেন, নিঃসন্দেহে উপকৃত হবেন। কাজে এগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এখন কথা এখানে আমি সমাপ্ত করছি।